একবার দ্বারকায় শ্রীকৃষ্ণ এক অদ্ভুত লীলা করলেন। হঠাৎ করেই তার প্রচণ্ড মাথা ব্যথা শুরু হলো। বড় বড় চিকিৎসক ও কবিরাজরা এলেন, কিন্তু কোনো ঔষধেই কাজ হচ্ছিল না। পুরো দ্বারকা জুড়ে হাহাকার পড়ে গেল। দেবর্ষি নারদ ব্যাকুল হয়ে জিজ্ঞাসা করলেন, প্রভু, আপনার এই অসহ্য যন্ত্রণা কিসে দূর হবে? শ্রীকৃষ্ণ অত্যন্ত ব্যথাতুর কণ্ঠে বললেন, নারদ, কোনো জড় ঔষধে এই ব্যথা সারবে না। যদি আমার কোনো পরম ভক্তের পায়ের ধুলো এনে আমার কপালে লেপে দিতে পারো, তবেই আমি সুস্থ হতে পারি। নারদ তখন কৃষ্ণের মহিষী রুক্মিণী ও সত্যভামার কাছে গিয়ে এই পদতলে চাইলেন, কিন্তু তারা ভয়ে পিছিয়ে গেলেন। তারা বললেন, সে কি নারদ মুনি, আমরা আমাদের চরণধুলে জগৎপতির মাথায় দেব? এতে তো আমাদের ঘোর নরকবাস হবে। আমরা এই পাপ কাজ করতে পারবো না। নারদ যার কাছেই যান, সবাই নিজের পাপ আর নরকবাসের ভয়ে পিছিয়ে আসেন। শেষে নারদ পৌঁছালেন বৃন্দাবনে। শ্রী রাধারানী শ্রীকৃষ্ণের অসুস্থতার খবর শুনেই কান্নায় ভেঙে পড়লেন। নারদ যখন শ্রীকৃষ্ণের সেই বিশেষ ঔষধের কথা জানালেন, রাধারানী এক মুহূর্তও দেরি করলেন না, কিছুই ভাবলেন না। তিনি সঙ্গে সঙ্গে নিজের পায়ের ধুলো ঝেড়ে নারদ মুনির হাতে তুলে দিলেন। নারদ অবাক হয়ে বললেন, রাধা, তুমি জানো এই কাজের জন্য তোমাকে অনন্তকাল নরকে পৌঁছতে হতে পারে। তুমি কি নরকের ভয় পাও না? রাধা অশ্রু ভেজা চোখে উত্তর দিলেন, নারদ, আমার নরক হয় হোক, আমি কোটি বছর সেই আগুনে পুড়তে রাজি আছি, কিন্তু আমার গোবিন্দ যদি এক মুহূর্তের জন্য স্বস্তি পায়, তবে সেই নরকই আমার কাছে স্বর্গ। নারদ স্তব্ধ হয়ে গেলেন। তিনি বুঝলেন জগতের সব ভালোবাসা একদিকে, আর শ্রী রাধারানীর নিঃস্বার্থ প্রেম অন্যদিকে। যেখানে নিজের ভালো মন্দের কোনো হিসাব থাকে না, সেখানে প্রিয়তমের সুখই শেষ কথা। সেটাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ প্রেম। আর এই প্রেমের কাছেই ভগবান আজীবন ঋণী হয়ে থাকেন।